ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशुल्कया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गजमयीजं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महापदन्वय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण श्री भक्त सज्जन আমরা ষষ্ঠ অধ্যায়ের নবম এবং দশম শ্লোক আমরা আস্বাদন করব। তো নবম শ্লোকটি বোর্ডে লেখা নেই, দশম শ্লোকটা লেখা আছে। আমি নবম শ্লোকটা পড়ছি আর দশম শ্লোকটা আপনারা সবাই আমার সাথে পড়বেন। হরি বল। শ্রী ভগবান উবাচ সুহৃদ মিত্র ওরে উদাসীনা মধ্যস্থ হেষ বন্ধুষ সাধুষয়পি চ পাপেষু সমবুদ্ধি বিশেষতে। অনুবাদ: যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। তো 10 নম্বর শ্লোকটি আমি প্রথম বলছি, আপনারা আমার সাথে সাথে বলবেন। শ্রী ভগবান উবাচ যুগী যুঞ্জত সততা आत्मनाम रहसि स्थित एकाकी जत चित्तात्मा निराशी अरोपि ग्रह जुगी जुंजत सतता आत्मनाम रहसि स्थित एकाकी जत चित्तात्मा निराशीर परिग्रह। बोलून एकजन। जुगे जुंजता सततम
আত্মনরসি সতত একাকে যত চিত্তাত্মা নাসিজ পরিগ্রহ। হরে কৃষ্ণ। শব্দার্থ যুগী, যুগী যুঞ্জিত সমাধি যুক্ত করবেন সতত সর্বদা আত্মানম নিষ্কে রহস্যি নির্জন স্থানে স্থিত অবস্থিত হয়ে একাকী একলা যত চিত্তাত্মা সংযত চিত্ত নিরাশী নিষ্ক্রিয় হয়ে অপরিগ্রহ পরিগ্রহ রহিত হয়ে। গীতার গান। এই শ্লোকটা গান আকারে প্রভুপাদ কত সুন্দর করে দিয়েছেন। যে যুগী সতত থাকি একাকী নির্জনে নিরাশী অপরিগ্রহ চিত্তের যতনে সমাধিস্থ হয়ে থাকে অধিক সময় বৈরাগ্যী তাহার মন বশীভূত হয়। অনুবাদ সবাই বলুন আমার সাথে সাথে। যুগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। বুঝা গেল? তা আমি এখন পড়ছি, আপনারা শ্রবণ করেন। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনাযুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, জয় ছিল প্রভুপাদ কি। স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যুগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যুগী এবং জ্ঞানীরা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। বুঝা গেল? যে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যারা হবেন, যারা ভগবানের ভক্ত হবেন, তারা হবেন সর্বশ্রেষ্ঠ যোগী। কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম পরমাত্মার সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ধ্যানমুক্ত যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপ সর্বদাই নিয়োজিত হওয়ার জন্য, যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছতে পারে। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। এই একাগ্র লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী দ্রব্য উপদ্রব্য থেকে দূরে থাকা উচিত। সাধকের সতর্ক থাকা উচিত। ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা অপরিগ্রহরূপে বন্ধনের সৃষ্টি করে। যেগুলো নিষেধ আছে এগুলো যদি আমরা পরিত্যাগ না করি তাহলে এগুলো হবে আমাদের বন্ধনের কারণ। এই সমস্ত সাধক সতর্কতার পূর্ণ পালন করে তিনি করতে পারেন। যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার মানেই সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ বা আত্মোৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না।
ছিল রূপ গোস্বামীপাদ কৃষ্ণ ভাবনামৃত ব্যাখ্যা করে বলেছেন, অনাসক্ত বিষয়ান যথা হোম প্রযুজ্যতম নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে প্রাপঞ্চিকয়তা বিদ্যা হরি সম্বন্ধী বস্তুনম মুমুক্ষ বিপরিত্যাগ বৈরাগ্য ফলকু কথয়ে। বিষয়ের প্রতি অনাসক্ত শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবায় অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যেসব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুতে নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুই লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবায় অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত আর কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারোর সঙ্গে সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত হচ্ছে পরম যোগী। এখানে অভয়চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রাণোজ্জ্বল তাৎপর্য সমাপ্ত। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনেতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনী গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণী। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে মন্দিরে এসেছেন। রাধা গোবিন্দ, রাধা মাধব, অষ্টসখী সহ রাধা মাধব দর্শন করেছেন, পঞ্চতত্ত্ব বিগ্রহ দর্শন করেছেন, নৃসিংহদেব দর্শন করেছেন, আরতি করেছেন। কত সুন্দর! এই যতক্ষণ সময় আপনারা মন্দিরে ছিলেন, এই ততক্ষণ সময় কি আপনাদের বাড়িঘরের কথা মনে পড়েছে কি? এটি হলো কৃষ্ণ ভাবনা। বুঝে গেল? ভগবান সম্বন্ধীয়, ভগবান সম্পর্কে যদি আমরা মনটাকে এইভাবে একাগ্র করতে পারি, রাখতে পারি, সেটা বলা হয় কৃষ্ণ ভাবনা। তো এখানে বলছেন আমাদের অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, ধ্যানযোগ, এই যুগগুলো আসলে কঠিন। এই কলিযুগের জন্য প্রভুপাদ বলতে চেয়েছেন যে আমাদের জন্য কৃষ্ণ ভাবনাময় হলো সর্বশ্রেষ্ঠ যুগ সাধনা। আমরা যখন এই জপমালার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করব নিষ্ঠা সহকারে, এটি হবে আমাদের সাধনা, এটি হবে আমাদের প্রকৃত সাধনা। কেননা এই কলিযুগের যুগধর্ম হলো 16 নাম 32 অক্ষর। এই যে জপমালার মধ্যে যারা এখন পর্যন্ত এরকম জপমালায় জপ করছেন না, তারা আমাদের স্টল খোলা আছে, জপমালা নিতে পারেন। আর এই শ্রীমদ ভগবত গীতা, এই গীতা পাঠ যে কেন সন্ধ্যার সময় প্রতিটা মন্দিরে, প্রতিটা স্থানে গীতা পাঠ করা হয়, কেননা গীতা পাঠ করলে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জানতে পারবো যে আমি কে, আমি কেন এলাম, আমার কি করা কর্তব্য, আমাকে কি করতে হবে, আমার কি করা উচিত। বুঝা গেল? এই মনুষ্য জীবনটা সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে আমাদের গীতা পাঠ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে সব কিছু নিহিত আছে, সব কিছু দেওয়া আছে, কি করে আমাদের এই মনুষ্য জীবনটাকে আমরা সার্থক করতে পারি। এই মনুষ্য জীবনটা সার্থক করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় প্রভুপাদ এত সুন্দর তাৎপর্য আমাদের জন্য দিয়েছেন। এই তাৎপর্যগুলা যে কত গুরুত্বপূর্ণ আমরা সেটা অনুধাবন করতে পারি না। কিন্তু আমাদের ভজন, আমাদের শিক্ষাটা হলো কি যুগ উপযোগী, যুগ উপযোগী। তাহলে এটা কোন যুগ? সত্যযুগ? কোন যুগ? এটা হলো কলিযুগ। তাহলে এই কলিযুগের যুগ ধর্ম কি? কলিযুগের ধর্ম হয়, ধর্মটা কি? কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন,
চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হয় পার। বুঝতে পারছেন যে কলিযুগে যদি আমরা অন্য কোনো ধর্ম করি তাহলে আমরা পার হতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের এই কলিযুগের যুগ ধর্ম আমাদেরকে গ্রহণ করতে হবে। কলিযুগের যুগ ধর্ম হলো 16 নাম 32 অক্ষর। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। রাত্রি দিন লয় নাম খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যাক যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। বুঝা গেল? এই হরিনাম সংকীর্তনে সব কিছু মিলবে। তাহলে এই হরিনামটা কি? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে ভগবান তিনি কি বলছেন? এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যখন প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। এই হরিনাম করতে করতে আমরা আমাদের জীবনের যে মূল্য, কেন আমরা এলাম এই জগতে, আমাদের কি করা কর্তব্য, কি করতে হবে, কি করলে এই জীবনটা সার্থক হবে, সেটা আমরা জানতে পারবো। এই জন্য বলছেন যাক যজ্ঞ হোম ব্রতাদি যা কিছু আছে সব কিছুর শক্তি, ওগুলো করলে যা শক্তি সব কিছু তার মধ্যে নিহিত করে দিয়েছেন। বুঝা গেল? তাই আমাদের উচিত আমরা যাতে এই হরিনাম, যে কত কষ্ট করে প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর নাম। তা কি হচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন যে পৃথিবীতে হরিনাম প্রচার হচ্ছে? এই হরিনাম পৃথিবীতে প্রচার করেছেন মহাপ্রভুর এই বাণীটা, এই কথাটাকে সার্থক করেছেন কে? কে করেছেন? শিল প্রভুপাদ। অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। তো প্রভুপাদ এই 16 নাম 32 অক্ষর, এই যে মহামন্ত্র, এটাকে তিনি কি করলেন? তিনি পাশ্চাত্য জগতে সারা বিশ্বে কিভাবে হরিনাম করতে হবে, যেই জায়গার মানুষ, যেখানে মানুষ হরিনাম চিনে না, সাধু জানে না, ভগবানকে জানে না, সেই জায়গাতে তিনি মানুষকে ভগবানকে, সাধুকে, হরিনাম কি তা শিখিয়ে দিলেন। আর জগতের মানুষ এখন এই হরিনামের প্রতি আকৃষ্ট হয়ে, হরিনামের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তে রূপান্তরিত হচ্ছেন, ভক্ত হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। কিন্তু আমরা এই ভগবান যেখানে আবির্ভূত হয়েছেন নাকি, এই যে পরম ধাম নবদ্বীপ ধাম, মায়াপুর গ্রাম, এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে তিনি কি অনেক শিক্ষা দিলেন। এক সময় মানুষ হরিনাম করত না, কিন্তু মহাপ্রভু আসার পর থেকে মানুষ ভক্ত পরিণত হচ্ছে। আবার এই কৃষ্ণ ভাবনামৃত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত এই সংগঠন প্রভুপাদ যখন করলেন, এই সংগঠনের মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়ে এই পথে আসছেন, এসে তার কি করতে হবে সেটা বুঝতে পারছেন। কত সুন্দরভাবে আমাদের জীবনটাকে আমরা গড়ে তুলতে পারি এই শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে। তাই আমরা ছিল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এত কষ্ট করে তিনি মাত্র অল্প কিছু টাকা নিয়ে তিনি বিদেশে গেলেন। বিদেশে গিয়ে এই শিক্ষাটা, এই পারমার্থিক শিক্ষাটা এত সুন্দর করে
মানুষকে দিয়ে এসেছেন। তাই এই কলিযুগে আমাদের এই হরিনাম করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে। শাস্ত্রে আছে সাধু সঙ্গে হরিনাম, নাকি? সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই জগৎ সংসারে কোনো বস্তু নেই। আমরা যদি সাধু সঙ্গে হরিনাম করতে পারি, যেমন আজকে আপনারা এখানে এসেছেন, যারা যারা নতুন এসেছেন অথবা যারা বারবার এসেছেন, এটাকে বলে সাধু সঙ্গ। কত সুন্দর! এই সাধু সঙ্গ করলে আপনি বুঝতে পারবেন। সঙ্গ ছাড়া আমাদের এই জীবনটা আমরা বুঝতে পারি না। আমরা কি করব, কিভাবে আমরা এই জীবনটাকে পরিচালিত করব, বুঝতে পারি না। তাই এই সাধু সঙ্গের মাধ্যমে জীবনকে পরিবর্তন করা যায়। তাই সেই সুবাদে আমি একটা গল্প বলছি। সেটি গল্প না, বাস্তব। সেটি হলো, এক সময় নারদ মুনি যখন এক জায়গা থেকে স্নান করতে যেতেন, তখন তিনি পথে দেখতেন যে এই যে পশু পাখি প্রাণী বেদ হত্যা করত, বেদ শিকার করত, শিকার করে রাস্তায় ফেলে রাখত। কিন্তু তিনি দেখলেন যে বেদ ওই পশুগুলোকে অর্ধমৃত, কত অর্ধেকটা মৃত করতেন, একবারে মেরে ফেলতেন না। তিনি কি করতেন? অর্ধেক মেরে রাস্তায় ফেলে রাখতেন। তখন এই পশুটা ছটফট করতে, মৃত্যু যন্ত্রণায় কাতরে সে কষ্ট পেত। নারদ মুনি এগুলো দেখে বলছে, এই কাজ কে করছে? তখন তিনি যে বেদ এই কাজটি করছেন তার কাছে তিনি গেলেন। যে মাত্র গেলেন, তিনি যখন স্বীকার করছিলেন, তখন ওই বেদ বলল, আপনি কি পথ ভুলে এখানে এসে পড়ছেন? কয় না, পথ ভুলে আসেননি। আচ্ছা, এই প্রাণীগুলা পশুগুলা কে হত্যা করছে? কয়ে, কে? আমি করছি, সেটা আমার কাজ, আমার কাজ আমি করছি। তখন বলছে, আপনি করছেন? ও, ওইটা আমার ব্যবসা, আমার বাবা করছে, নাকি? বাবার কাছ থেকে ব্যবসাটা পেয়েছে। এই জগৎ সংসারে এরকম আছে না, যে বাবার কাছে ব্যবসাটা, ছেলে মেয়েকে সুন্দর করে বুঝিয়ে ব্যবসা দিয়ে যায়। তো এই বেদ তার এই ব্যবসাটা তার বাবার কাছে পেয়েছে। তখন নারদ মুনি, দেখুন সঙ্গ, সে সাধু সঙ্গ থেকে কথাটা আসলো, যে নারদ মুনি যেইমাত্র এই বেদটি যে পশু হত্যা করতেন তার সঙ্গ করলেন, তার সাথে কথা বললেন, তখন তার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। তো বলছেন, তুমি যে এই পশুগুলো হত্যা করছো, এ তো পাপ, আরো বেশি পাপ। তুমি অর্ধমৃত করে রেখেছ, নাকি? একবারে মেরে ফেলতা, সেটা ভালো, পাপটা কম হইতো। তখন বেদ বলছে, পাপ? এটা আমি করে খাচ্ছি, এটা পাপ না? পাপ। তখন এই পাপ থেকে আমি কি করে মুক্ত হব? তখন বলছে, হ্যাঁ, তুই পাপ থেকে মুক্ত হতে পারবে। এই পাপ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে। দেখুন, সাধু সঙ্গ প্রভাবে মানুষের, হিংস্র মানুষ এই জগতে, সুর এবং অসুর, নাকি? হিংসাবৃত্তি, সহজ সাধারণ সাবলীল মানুষ আছে, সাধু মানুষ আছেন, যারা সাধু, যারা যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা তারা পছন্দ করেন না, তারা নিরিবিলি থাকতে চান, প্রচার করতে চান, তারা সাধন ভজন করতে চান, ভগবানকে ডাকতে চান। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে উৎপীড়ন করে, মানুষকে ভালোভাবে থাকতে দেয় না, বিশৃঙ্খলা সৃষ্টি করে। সহজ সাধারণ সাবলীলভাবে মানুষ বসবাস করতে চায়, কিন্তু সহজ সাধারণ সাবলীল বসবাস করতে মানুষ দেয় না। এক শ্রেণীর মানুষ আছে দুষ্ট, সন্ত্রাস, খারাপ, দুর্দর্শ। তো এরা কি করে সাধুতে পরিণত হবেন? ছিল প্রভুপাদ কিন্তু এরকম অনেক খারাপ ব্যক্তিকেও সাধুতে পরিণত করেছেন। তিনি যখন সুদূর আমেরিকাতে গিয়ে প্রচার আরম্ভ করলেন, তখন হিপ্পি, খারাপ জঘন্যতম ব্যক্তিরা প্রভুপাদের এই হরিনামে আকৃষ্ট হয়ে প্রভুপাদ যখন কীর্তন করতেন,
প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে, প্রভুপাদ কত মহানব বৈষ্ণব, এই বৈষ্ণবতে আকৃষ্ট হয়ে মানুষ তার যে দুর্দর্শ খারাপ কুচিন্তা কুভাবনা সেগুলো তিনি বর্জন করেছেন এবং সাধুতে পরিণত হয়েছেন। উৎকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত প্রভুপাদ এত সুন্দরভাবে, যে রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। তো নারদমুনি এই বেদটি সঙ্গ করা মাত্র বেদের মতিটা পরিবর্তন হয়ে গেছে। কিরকম পরিবর্তন হয়েছে আমরা একটা শ্লোকে পারলাম, যে নারদমুনি কি বলছেন, নারদ কহে যদি ধর আমার বচন, তবে যে করিতে পারি তোমার মোচন। তো নারদমুনি বলছেন, তুমি যদি আমার কথা ধরো, বৈষ্ণব ভক্তরা কিভাবে কথা বলে, আমরা নারদমুনির কাছ থেকে, নারদমুনি বলছে কত সুন্দর করে, তুমি যদি ধরো আমারও বচন, আমি তোমাকে কি, তোমাকে আমি সেই পরামর্শ দিতে পারি, সেই যুক্তি দিতে পারি যে তুমি কি করে ভালো হবে, ভালো হওয়ার পথ তোমাকে আমি দেখাতে পারি। দেখেন, যে তার ব্যবসা প্রাণী হত্যা করা, প্রাণী হত্যা করা কি ব্যবসা, আর এই ব্যবসা করার লোকটা কিভাবে পরিবর্তন হলো, কিভাবে পরিবর্তন হয়ে সে ভক্ত হয়ে গেল, সেটা আজকে আমরা এখানে আলোচনা করব। এর পরের সুখে বেদ বললেন, বেদ কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে ধনুক ভাঙ্গ তবে সে কহিব। বুঝা গেল? বেদ বলছে যেই বলো তাই আমি করিব, তুমি যা বলবা তাই করব। এটা হলো গুরু এবং শিষ্য। যখন কোনো ব্যক্তি কিচ্ছু জানে না, কিন্তু হঠাৎ করে মন্দিরে আসছেন, মন্দিরে সে জানলো যে আমাকে হরিনাম করতে হবে, আমাকে সাধুসঙ্গ করতে হবে, আমাকে এই করলে আমার জীবনটা সার্থক হবে, তখন যদি সে তার মন মানসিকতা পরিবর্তন করে কারো তত্ত্বাবধানে চলে যায়, কোনো সাধুর তত্ত্বাবধানে চলে যায়, গিয়ে যে জিজ্ঞাসা করে যে প্রভু বলুন আমি কি করতে হবে, আমাকে কি করতে হবে, এই হলো গুরু এবং শিষ্যের সম্পর্ক। এখন একটা বেদ, একটা পশু, যে পশুকে মারেন, পশু বিক্রি করেন, পশু খান, ওই ব্যক্তিটা তুমি এখন আমাকে যা বলবে আমি তা করব। তো নারদমুনি বললেন, আমি যা বলি তুমি যদি তা করো, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, তোমার যে কি তীর আছে সেটাকে ভেঙে ফেলো। তারপরে এই কথা শুনে, সাধুর মুখের কথা, তো এই কথা শুনে নারদ মুনির কথাটা শুনে কি করলেন, বেদ কি করেন, সে চিন্তা করছে সর্বনাশ, আমি তো মনে করছি অন্য কোনো কথা বলবে, তাহলে কি কথা, আমার এটা হলো আমার ব্যবসা, আমি ব্যবসা করে খাই, এখন এটা ভেঙে ফেললে হ্যাঁ কি হবে, সেই কথাটা নারদ মুনি আবার বললেন, বেদ কহে ধনুক ভাঙ্গিলে বর্তিব কেমনে, নারদ কহে আমি অন্ন দিব প্রতিদিনে। বাহ, কি বলছে নারদ মুনি, বলছেন বেদ বলছে যে আমি যদি ধনুকটা ভেঙে ফেলি, ভেঙে ফেললে আমি খাবো কি করে, কি খাবো, আমার তো ব্যবসা, এই পশু হত্যা করে আমি যা পাই তা বিক্রি করি, বিক্রি করে সেই অর্থ দিয়ে আমার পরিবার পরিজন, আমার স্ত্রীর ভরণ পোষণ, কাপড় চোপড়, আলতা সুনু পাউডার আমি ক্রয় করে দেই, আমি খাই, এখন এটা ভেঙে ফেললে আমি কি করব। তখন নারদ মুনি বললেন যে আমি তোমার খাওয়ার প্রতিদিন অন্ন আমি দেব। এই হলো সাধু, বুঝেছেন?
একটা মানুষকে পরিবর্তন করতে হলে সাধু কত বড় দায়িত্ব নিলেন। এই দায়িত্বটা কত বড় যে আমি দেব, আমি প্রতিদিন দেব, প্রতিদিন তোমার অন্যের যোগান আমি দেব। তা বেদ খুশি হলেন, খুশি হয়ে কি করলেন, তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে তার স্ত্রী আছে না, স্ত্রীকে গিয়ে বললেন যে আমি আর এই ব্যবসা করব না, আমি প্রাণী হত্যা করব না, প্রাণী হত্যা পাপ, পাপ কর্ম আমি করব না, এই পাপ করে আমি তোমাকে আর খাওয়াবো না, তুমি আমার সাথে চলো। আমি এক সাধু এসেছেন, সাধুর কাছে যাই। তো এই স্ত্রী আর এই বেদ দুজন নারদ মুনির কাছে আসলেন। নারদ মুনি কি করলেন, তাদেরকে স্নান করে আসতে বললেন এবং তাদেরকে এই হরিনাম, হরিনামের মালা, জপ মালা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের মালা যখন হাতে দিলেন, তারা জপ করেন আর বলে দিলেন যে এখন থেকে এ হরিনাম করবে, গোবিন্দকে দিয়ে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবে, কেননা এবং গোবিন্দকে কি দেবে সেটা শাস্ত্রে লেখা আছে, আছে না গীতাতে, পত্র পুষ্প ফলম তম য মে ভক্ত প্রযচ্ছতি। আমার ভক্ত আমাকে পত্র পুষ্প ফল ও জল দেয়, নাকি না অন্য কিছু দেয়? মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ভগবানকে দেওয়া যায়? কখনো না। তাহলে পত্র পুষ্প ফল এবং জল। তারপরে গীতাতে আর কৃষ্ণ কি বলছেন, যজ্ঞাশিষ্টাসীন সন্ত, তুমি যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করবে। যজ্ঞাশিষ্টাসীন সন্ত মুষ্যন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জেতে তু অঘম পাপা যে পশ্চন্তে আত্ম কারণাৎ। তুমি যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করবে। বেদ সেই কথা কি করলেন, শুনলেন। শুনে তিনি কি করলেন, একটা তুলসী মহারানী নিলেন, তারপরে ভগবানের চিত্রপট সে ভোগ দিয়ে নিবেদন করে প্রসাদ খেতে আরম্ভ করলেন। আর বেদ তো ব্যবসা করতেন, তার অনেক খরিদ্দার আছে না, কাস্টমার আছে না, এই কাস্টমাররা জানলেন যে বেদ সাধু হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে। তখন তারা কি করলেন, সাধু বা বৈষ্ণব কেহ যদি হয়ে যায় তাকে দেখার জন্য অনেকে যাচ্ছেন। তো তারা কি করছেন, সাধু দেখতে গেলে কিছু নিতে হয়। যেমন আমাদের নিয়ম আছে, যদি আমরা মন্দিরে যাই, মন্দিরে গেলে ভগবানকে দর্শন করে সেখানে কিছু প্রণামই দিতে হয়, নাকি এটা হয় না? দেন তো আপনারা, ভগবানকে প্রণামী দিতে হয়। গুরুদেবকে দর্শন করতে গেলে গুরুদেবকে প্রণাম করে প্রণামী দিতে হয়। তারপরে যখন সাধু হয়ে গেছে, এই বেদকে দেখার জন্য সারা গ্রাম, সারা কয়েক গ্রামের মানুষ তারা তাকে, এই মিগারিকে দেখার জন্য, সে এখন বৈষ্ণব হয়ে গেছে, তাকে দেখার জন্য সেখানে যাচ্ছেন তার বাড়িতে। যারাই যাচ্ছেন তারা কিছু চাল ডাল সবজি এসব নিয়ে যাচ্ছেন, কিছু অর্থ নিয়ে যাচ্ছেন। এভাবে যখন মৃগারিকে এরকম দিলেন, দুইজন স্বামী আর স্ত্রী কত খাবেন, কত ভগবানকে দিয়ে প্রসাদ, তারা দেখা গেল যে অনেক বেশি হয়ে যাচ্ছে, তারা বৈষ্ণব সেবা দিচ্ছেন, মহান ভাগবতে পরিণত হয়ে গেছেন, তাদের আর কোনো অভাব নেই। বুঝা গেল? এইভাবে সাধু সঙ্গের প্রভাবে তারা পরিবর্তন হয়ে গেলেন। তো আমরা আমাদের মনুষ্য জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে এই সাধু সঙ্গ আমাদের একান্ত প্রয়োজন। কেননা শাস্ত্রে আছে, সাধু সঙ্গে হরিনাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই আমরা আরেকটি ছোট্ট কথা যেটি বলি আমরা শেষ করে দেব। তো বলছেন, গতদিন আমাদের এই যে পঞ্চতত্ত্বের কার আবির্ভাব তিথি গেল? গদাধর পণ্ডিত। অনেক লীলা। আমরা যে স্থানে বসে আছি, যেই মন্দিরে বসে আছি, এই স্থান স্বয়ং ভগবান।
আজ থেকে কত বছর আগে? 550 বছর আগে ভগবান স্বয়ং যে কৃষ্ণ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে এখানে লীলা বিলাস করেছেন। কত সুন্দর স্থান, এই স্থানটি লীলা বিলাস করেছেন। আর গতদিনে গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি গিয়েছে। দেখুন, এই গদাধর পণ্ডিত সে আগে কি ছিলেন? কি ছিলেন? রাধারানীর আগে ছিলেন রাধারানী। এই কলিযুগে তিনি কি হলেন? গদাধর পণ্ডিত। অনেক লীলা শ্রী চৈতন্য মহাপ্রভু ছোটবেলা থেকে সঙ্গী গদাধর পণ্ডিতের সাথে সঙ্গী, এত সুন্দর সঙ্গী যে দুজন এত মিল, এত তাদের মধ্যে এই অনেক লীলা আছে। কত লীলা আছে যে একবার সেই পুরীধাম থেকে যখন মহাপ্রভু সেই বৃন্দাবনে যাবেন, তখন গদাধর পণ্ডিত যেতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে বারণ করেছেন, তাকে যেতে দেননি। না, তুমি যেতে পারবে না, কেননা তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ, তুমি গোপীনাথের সেবা করো। এরকম করে গদাধর বলছেন যে তোমার ক্ষেত্র সন্ন্যাস থাক, আর গোপীনাথের সেবা, আমি তোমার কাছে থাকলেই গোপীনাথের সেবা হয়। এরকম কত কথা বলেছেন। ওই সময় আর মহাপ্রভুর সেই বৃন্দাবন যাত্রা হয়নি, তিনি ফিরে এসেছেন। আবার পুরীধামে গিয়ে সেই কথাটি বলছেন যে তোমার জন্য আমি যেতে পারিনি। কিন্তু সেই সম্পর্কে একটি ছোট্ট লীলা বলছি। সেটি হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করছেন প্রচার করার জন্য বাংলায়, যে বঙ্গদেশে যখন প্রচার করছেন, নিত্যানন্দ প্রভু যখন প্রচার করছেন, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই হরিনামে আকৃষ্ট হয়ে, নিত্যানন্দ প্রভুর প্রচারে আকৃষ্ট হয়ে তারা ভক্তে পরিণত হয়েছেন। তো এক সময় নিত্যানন্দ প্রভুকে এক থবা চাল দিয়েছিল এক ভক্ত। যখন একটা চাল দিয়েছে, এক থবা চাল বলছেন যে 20 কেজি হতে পারে, ও 5 কেজি হতে পারে, এরকম এক বস্তা চাল দিয়েছেন। তো চাল নিত্যানন্দ প্রভু ভক্তের দ্বারা এই চালটাকে কি করেছেন? পুরীধামে নিয়ে গেছেন। পুরীধামে নিয়ে তিনি রেখেছেন। তো সেখানে থেকে তিনি কয়েকদিন পরে সেই গোপীনাথের জন্য, গোপীনাথের ভোগের জন্য নিজে বহন করে চালটা আবার গোপীনাথ মন্দিরে নিয়ে গেছেন। যখন চালটা গোপীনাথ মন্দিরে নিয়ে গেছেন, তখন গোপীনাথ মন্দিরে কে সেবা করেন? কে সেবা করেন? গদাধর পণ্ডিত সেবা করেন, গোপীনাথের সেবা করেন। তো গদাধর পণ্ডিতকে নিয়ে সেই চালটা, এক বস্তা চাল নিয়ে বলছেন, দেখো সুন্দর সেই গোপীনাথের জন্য সুন্দর চাল এনেছি, বস্তাটা খুলো, খুলে মুখ দেখো। গদাধরকে বলছেন, যে মাত্র এই কথা বলছেন, তখন বস্তার মুখ খুলে সে গদাধর পণ্ডিত দেখলেন, যারে এই চাল কোথা থেকে আনলে? চাল কোথায় পেলেন প্রভু? আপনি চাল কোথায় পেলেন? এই চাল তো স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন নারায়ণের জন্য, নারায়ণের জন্য সেই চাল রান্না করেন, আপনি কোথায় পেলেন? হ্যাঁ, ভক্ত দিয়েছেন। এই তো নারায়ণের জন্য তো এনেছি, গোপীনাথের ভোগ লাগবে। তো ঠিক আছে, আজকাল দুপুরবেলা গোপীনাথের ভোগ লাগবে, আপনি দুপুরে এসে প্রসাদ পাবেন, একথা বলে দিলেন। রান্না বান্না করেছেন। তবে সেখানে রান্নার উপসংহারের মধ্যে একটা কথা বলে, যে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটা শাকের কথা সেখানে উল্লেখ আছে। সেই শাকটি কি নাম? সেই শাকটি হলো আবুনা অশ্চিত শাক, যেটা যেই শাক বুনে, যেমন আমরা যে শাক আমরা গ্রহণ করি জমিতে হয়, আর এই শাকটা জমিতে হয়নি। সেটা কোথায় হয়েছে? যে জায়গা শাকটাকে বুনেনি সেই জায়গার মধ্যে শাকটা আবুনা অশ্চিত শাক। তো সেই শাক রান্না করেছেন। তো সেই শাকটা রান্না করতে কি দিয়েছেন? তো বলছেন, ওই যে শিলনোড়া পাটার মধ্যে কচি তেঁতুল পাতা বেটে
রেখেছেন, আর সাগরের নোনা জল, লবণাক্ত জল না, সাগরের নোনা জল দিয়েছেন শাকে। আর কি দিয়েছেন? এই তেঁতুল পাতাটা বাটাটা দিয়েছেন। এই আবনা অচ্যুত শাক, এই শাকটা রান্না করার পদ্ধতিটা সেখানে উল্লেখ করা আছে। আরো অনেক কিছু রান্না করেছেন। গোপীনাথের ভোগ লেগেছে। তো যথাসময়ে কে এসেছেন? নিত্যানন্দ প্রভু এসে বারান্দার মধ্যে আসন দিয়েছেন এবং গোপীনাথের ভোগ রাগ করে সেই প্রসাদ এখানে এনেছেন। এনে যেই মাত্র পরিবেশন করবেন সেই মাত্র সেখানে আবির্ভূত হয়ে গেলেন কে? শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু কি? মহাপ্রভু আবির্ভূত হয়ে গেলেন। আবির্ভূত হয়ে বলছে যে নিত্যানন্দের আনিত তণ্ডুল, গদাধরের রন্ধন, গোপীনাথের ভোগ নিবেদিত প্রসাদ, সেটা কি আমি পেতে পারি না? যেই মাত্র মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন, তো নিত্যানন্দ প্রভু আর গদাধর একটু হাসছিলেন। তখন মহাপ্রভু বলছে, হ্যাঁ, আমি কি পেতে পারি না গোপীনাথের প্রসাদ? এই হলো ভগবানের লীলা। ভগবান সেইভাবে লীলা করেন। এখনো সেই লীলা করে গৌর রায়। কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আমরা যদি সত্যি এই ধামে এসে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর আদর্শ আমরা গ্রহণ করি, তাহলে আমাদের চিত্তবৃত্তি, আমাদের যত পাপ আছে, যত জঞ্জাল, ঝোপ ঝামেলা, যত বিশৃঙ্খলা আছে, সব কিছু থেকে আমরা মুক্ত হতে পারি মহাপ্রভুর আদর্শ যদি আমরা গ্রহণ করি। কেননা এই মহাপ্রভুর আদর্শ নিয়ে অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি সুন্দরভাবে এত সুন্দর করে সাজিয়েছেন যে মহাপ্রভুর আদর্শ, বাহির কোনো কিছু নেই। মহাপ্রভুর আদর্শ এই সংগঠনের মধ্যে আমাদের কিভাবে আমরা মুক্ত হতে পারি, কিভাবে আমরা এই ভবসমুদ্র পাড়ি দিতে পারবো, কিভাবে মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারবো, এত সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করেছেন। তাই আমরা চাই যে আমাদের এই মনুষ্য জীবন সার্থক করাটা গ্রহণ করতে পারি, এই ধামে আসাটা আমার জীবন সার্থক হয়, সেই দিকটা আপনারা অত্যন্ত সুদক্ষতার সাথে বিবেচনা করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেই কথাটি বলছেন যে সারা পৃথিবীতে হরিনাম প্রচার হবে, আর সেটা সার্থক করেছেন প্রভুপাদ। আমরা প্রভুপাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, দায়ী এবং প্রভুপাদের করুণা ভিক্ষা করি, প্রভুপাদের চরণ প্রার্থনা করি যাতে প্রভুপাদের কৃপা আমাদের উপর বর্ষিত হয়। জয় ছিল প্রভুপাদ কি। তো কার কোনো প্রশ্ন এই সম্পর্কে? কোনো প্রশ্ন না থাকলে আমরা একটু কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে অনিতাই গৌর হরিব 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 হরিব। রাধা মাধব অষ্টশিখর রাধা মাধব की जय। पंच निषिद्ध भगवान की, प्रहलाद महाराज की, पंचतत्व की, समस्त गौर भक्त वृंद की जनिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि बोल।